কেন জুনিনরা হিনাতাকে বাঁচাতে এগিয়ে আসে কিন্তু লিকে বাঁচাতে কেউ এগিয়ে আসে না, শুধুমাত্র তার সেন্সের গায়ে ছাড়া। অনেক ফ্যান এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তাদের নিজের মতো করে থিওরি দিয়ে থাকে, কিন্তু আজকে সেই থিওরিগুলোর মধ্যে থেকে সবচেয়ে প্রাধান্য দেওয়া দুটি থিওরি তুলে ধরা হবে এবং সাথে একটি ফ্যাক্টও থাকবে। অনেকে মনে করে হিনাতা হিউগা ক্ল্যানের প্রিন্সেস, যে ক্ল্যানটি কোনোহার জন্য খুবই স্পেশাল, কিন্তু অন্যদিকে লি কোনো স্পেশাল ক্ল্যান থেকে বিলং করে না, এমনকি তার ক্ল্যান এবং ফ্যামিলি সম্পর্কে হয়তো কেউই জানে না। সেই কারণে লি তাদের কাছে এতটাও ইম্পর্টেন্ট না। এই কারণে লিকে বাঁচাতে গায়ে ছাড়া কেউ এগিয়ে আসে না, কিন্তু হিনাতাকে বাঁচাতে সকল জনিন একসাথে এগিয়ে আসে। হিনাতাকে বাঁচাতে 4 জন জনিন এগিয়ে আসে, যারা হলো কাকাশি, গাই, কুরেনাই, হায়াতে। অনেকে মনে করে কাকাশি এগিয়ে এসেছিল তার ছোটবেলা ট্রমার কারণে। আমরা সবাই জানি কাকাশির ছোটবেলা কি হয়েছিল। সে ভুল করে তার বেস্ট ফ্রেন্ড রিনের হত্যাকারী হয়ে যায়, যার ফলস্বরূপ সে সারা জীবন গিল্টি ফিল করে। সে চায় না নেজির সাথেও এমনটা হোক, তাই সে নেজিকে মারাত্মক ভুল করা থেকে বাঁচাতে এগিয়ে আসে। গাই তার স্টুডেন্টকে থামাতে এগিয়ে আসে এবং কুরেনাই এগিয়ে আসে তার স্টুডেন্টকে বাঁচাতে। আর হায়াতে ছিল সেই ম্যাচের প্রক্টর। সে আগে বলেছিল যদি ম্যাচ একমুখী হয় তাহলে সে ম্যাচ থামিয়ে দেবে, তাই সেও এগিয়ে আসে নেজিকে থামাতে। কারণ নেজি ভার্সেস হিনাতার ম্যাচ ফেয়ার ছিল না, এটি ছিল সম্পূর্ণই একমুখী। কিন্তু লি ভার্সেস গারার ম্যাচ একমুখী ছিল না। এখানে গারা যেমন শক্তিশালী ছিল, লিও ঠিক তেমনটাই শক্তি দেখিয়েছে। আর লি এর পারফরমেন্স দেখে সবাই ইমপ্রেস হয়, তাই সবাই মনে করে লি আবার আগের মতো গারার স্যান্ড থেকে বেঁচে যাবে। শুধুমাত্র কাকাশি আর গাই জানতো লি এর ওপর 5 গেটের কেমন সাইড এফেক্ট পড়েছে। গাই জানতো এবার যদি গারা আবার স্যান্ড দিয়ে অ্যাটাক করে তাহলে লি মারা যাবে, তাই সে গিয়ে ম্যাচটি থামিয়ে দেয়। এগুলো ছিল শুধুমাত্র থিওরি, চলুন একটি ফ্যাক্ট জানি। যখন হিনাতা নকডাউন হয়েছিল তখনই তাদের ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। তারপরেও নেজি হিনাতার উপর অ্যাটাক করতে এগিয়ে যায়। তখন প্রত্যেকটা জনিনের কর্তব্য ছিল নেজিকে থামানোর, তাই তারা এগিয়ে যায় নেজিকে থামাতে। কিন্তু হিয়োগা ক্ল্যানের মেইন ব্রাঞ্চের ওপর নেজির ঘৃণা এতটাই যে নেজি মনে করে জনিনরা নেজিকে এই কারণে থামাচ্ছে যে কারণ হিনাতা মেইন ব্রাঞ্চ থেকে বিলং করে। অন্যদিকে লি আর গারার ম্যাচ ছিল সম্পূর্ণই আলাদা। ম্যাচের প্রক্টর বলেছিল যতক্ষণ না কেউ মারা যাবে অথবা হার স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত ম্যাচ চলবে। একটি নর্মাল চুনিং এক্সামের এটি নিয়ম, যতক্ষণ না পর্যন্ত কোনো কম্পিটিটর মারা যাবে তার আগে পর্যন্ত ম্যাচ থামানোর কোনো নিয়ম নেই। গাই জানতো লি তার শেষ নিঃশ্বাসেও হার স্বীকার করবে না, তাই সে গিয়ে ম্যাচটি থামিয়ে দেয়, কারণ সে তার স্টুডেন্টকে মরতে দিতে চাচ্ছিল না। আর গাই ম্যাচে ইন্টারফেয়ার করার সাথে সাথে লি ম্যাচটি হেরে যায়। তো এই ছিল কিছু ফ্যান্স থিওরি আর একটি ফ্যাক্ট। আশা করি এই ভিডিও কিছু নারুটো ফ্যান্সের কনফিউশন দূর করে দেবে।